চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিরকম পারফরমেন্স করবে বাংলাদেশ এবং কিরকম রেজাল্ট আসতে পারে সেটা একটা সুন্দরতম ট্রেলার দেখিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় দল। এবং যারা বাংলাদেশের এই দলটাকে নিয়ে একটু বেশি লাফালাফি করছিলেন, একটু বেশি কাল্পনিক স্বপ্ন দেখে ফেলেছিলেন, একটু বেশি আশা করে ফেলেছিলেন, যারা ভাবছিলেন যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ফাটিয়ে দিবে, তাদেরকে অগ্রিম সতর্ক করে দিয়েছে বাংলাদেশ জাতীয় দল। যারা ইমোশনাল ডায়লগ মারছিলেন যে বাংলাদেশের বিপক্ষে না গিয়ে বাংলাদেশের পক্ষে আসেন, বাংলাদেশকে সাপোর্ট করেন, এটা তো আমাদেরই দল, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করবে, আপনারা আশা রাখেন, স্বপ্ন দেখেন, এরকম অনেক ডায়লগ মারছিল। আমি অনেক নিউজ চ্যানেল দেখছিলাম, অনেকের কথা শুনছিলাম, ফেসবুকে ঢুকতে পারছিলাম না, অনেকেই স্বপ্ন দেখছিল। সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের কথা বলছি যারা পুরো ফেসবুক ফাটিয়ে দিচ্ছিল, নিউজ চ্যানেল ফাটিয়ে দিচ্ছিল ইমোশনাল ডায়লগ মেরে মেরে। তাদেরকে অগ্রিম সতর্ক করে দিয়েছে বাংলাদেশ জাতীয় দল। তারা একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে যে ভাই বোনেরা, স্বপ্নটা লিমিট অনুযায়ী দেখো, কাল্পনিক স্বপ্ন দেখতে যায় না। নিশ্চয়ই জানেন 17 তারিখে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, এবং খেলেছেও। প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে 70 বল হাতে রেখে 202 রানে সোজা বাংলা ভাষায় যেটাকে বলে প্যাকেট হয়ে গিয়েছে বাংলাদেশ। তো এবার আসা যাক, যারা বাংলাদেশে এই দলটাকে না একটু বেশি স্বপ্ন দেখছিলেন, একটু বেশি ফালাফালি করছিলেন, নিউজ চ্যানেলের যারা একটু বেশি কথা বলছিলেন, বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলেন, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আর কিছু ডায়লগ বাকি আছে আপনাদের? বাংলাদেশকে সাপোর্ট করো, বাংলাদেশকে এটা করো, বাংলাদেশকে ওইটা করো, বাংলাদেশকে এটা এনে দাও, আমরাই যদি সাপোর্ট না করি তাহলে কে করবে? ওরে ডায়লগ রে, হয়ে গিয়েছে ডায়লগ মারা। সবচেয়ে লজ্জাকর বিষয় কি ছিল জানেন? পাকিস্তানের ABCDEFG'র একটা টিমের কাছে বাংলাদেশের জাতীয় দল এরকম পারফর্ম করেছে। ক্যান ইউ বিলিভ দিস? এটা বিশ্বাস করার মতো? তো আশা ভরসা যদি রাখতেই চান, বলারদের উপর রাখেন। বলাররা ম্যাচ জিতাতে সক্ষম, বলাররা প্রতিপক্ষকে 150 রানে অল আউট করে দিতে সক্ষম, প্রতিপক্ষ ইন্ডিয়া হোক বা ইংল্যান্ড হোক। কিন্তু সমস্যার কারণ হচ্ছে বলাররা 150 রানে অল আউট করে দিবে প্রতিপক্ষকে, আমাদের ব্যাটসম্যানরা এসে 100 রানে প্যাকেট হয়ে যাবে। তো এই বাংলাদেশ দলটা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ জিতে, সেটা হবে অ্যাক্সিডেন্ট। এই কথাটা আমি বলতাম না যদি মাহমুদুল্লাহ মুশফিকের সাথে তামিম শাকিব থাকতেন, আমি কখনোই এই কথাটা বলতাম না, কিন্তু এখন আমি কথাটা বলবো, আমাকে যে যাই বলেন না কেন। তো আমাদের এখন প্রত্যেকের উচিত বাংলাদেশ জাতীয় দলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, কেননা বাংলাদেশ জাতীয় দল অনেক বড় একটা প্রশংসনীয় কাজ করেছে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশি ভক্তদের সতর্ক করে দিয়েছে যে কিরকম স্বপ্ন দেখা উচিত বা কতটুকু স্বপ্ন দেখা উচিত। এটা কিন্তু অনেক বড় প্রশংসনীয় কাজ, এখানে তারা প্রশংসা পাওয়ার যোগ্য। না হলে যেই পরিমাণ স্বপ্ন নিয়ে বাংলাদেশের ভক্তরা এবং নিউজ চ্যানেলওয়ালারা নিয়ে বসেছিল, অবিশ্বাস্য।